আমার আর্থিক অনটনের সংসার, সেখান থেকে আমার বেড়ে ওঠা। আমার বয়স যখন 9 তখন থেকে আমি বিজনেস শুরু করছি, বাবা দোকানে করছি। ক্লাস 9-এ যখন পড়ি তখন সমস্ত সংসার আমার কাঁধে। সেখান থেকে আজকে হাঁটি হাঁটি পাপা করে আমি প্রায় 9টা কোম্পানির মালিক। জীবনে একটা জিনিস শিখে নেই, সেটা অসৎ। হারাম পর্যায়ে একটা টাকা ইনকাম করা। আমি আমার লাইফে কোনোদিন সরকারি চাকরি দরখাস্তই করিনি। কেন করিনি? আমি ডিপ্লোমা কমপ্লিট করছি, তখন আমাদের গভর্নমেন্ট বেসিক ছিল 8,600 টাকা। আমি চিন্তা করছি 8,600 টাকা আমার হবে না, কারণ আমি যখন বিজনেস করছি তখন আমার পকেটে সর্বনিম্ন 10,000 টাকা নিচে থাকলেই মাথা নষ্ট, 10,000 টাকা না থাকলে মাথা নষ্ট। কিন্তু যখন ডিপ্লোমা শেষ করে বেরোইছি তখন চিন্তা করছি, তখন স্বপ্ন ছিল বড় জব করবো, বড় চাকরি করতে হবে। আমার স্বপ্ন ছিল জিএম ডিরেক্টর হওয়া, যা ম্যানেজার হওয়া ফ্যাক্টরি লেভেলে। যেহেতু মেকানিক্যাল সাবজেক্ট, একটা ফ্যাক্টরি ম্যানেজার হতে পারলে যথেষ্ট। এটাই ছিল স্বপ্ন, যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বেতন পাবো। আর সরকারি চাকরিতে 8,000 টাকা বেতন পাবো, দিয়ে কি হবে? বেসিক 8,000, সব মিলিয়ে 14,000 টাকা আসতো। তো 14,000 টাকা আসলে এতে আমার কিছুই হবে না। এই জন্য আমি সরকারি জব আমি পছন্দ করিনি, আমি পছন্দ করছি বিজনেস। যখন পড়াশোনা শেষ করলাম তখন চিন্তা করলাম একটু চাকরি করি, চাকরি তো অনেক মজা। চাকরিতে গেলাম, এই লাইফটা অফ করে দিলে একটু ভালো হয়, কারণ আমি আই কন্ট্যাক্ট হয় না তোমাদের সাথে, আমি বুঝতেছি না, মানে আমি বুঝি না যে আমি কি বলতেছি, তোমরা কি শুনতেছো। তুমি করে বললাম, আবার মাইন্ড করো না, ঠিক আছে? যাই হোক, তখন স্বপ্ন নিলাম যে জব করব। জবে গেলাম, দেখলাম সব দিকে বিভিন্ন ধরনের সমস্যা। তেল না মারতে পারলে চাকরিতে সুবিধা নেই, তেল মারতে পারি না। নিজে হার্ড ওয়ার্ক কাকে বলে, বিলিভ মি, এখন আমি কোনোদিন 17 ঘন্টা নিচে ডিউটি করি না। 16 ঘন্টা 17 ঘন্টা ইন এভারেজ আমার ডিউটি। আমি কালকে রাত্রে 3টায় ঘুমাইছি। সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়তে পারি না, মাঝে মাঝে মিস হয়। সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে, উঠছি 7:30 বাজে। সেখান থেকে উইটা এই যে এখন পর্যন্ত তো কাজের উপরে গেছে। আবার পরিশ্রম যে যত বেশি করবে সে তত উন্নতির শিখরে যাবে, এটাই সত্য। মানি আর নাই মানি। আমি যদি যে স্টুডেন্টদের বেলায় আমি বলছি, আমার একজন কোম্পানিতে এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, ইডি সাহেব, ওনার সিভিটা পাওয়ার পরে আমি অবাক হয়ে গেছি। কিভাবে অবাক হয়েছি আমি বলি, উনি ডিপ্লোমা কমপ্লিট করছে 4 বছরের কোর্স। 4 বছরের ভিতরে ওনার 47টা বিভিন্ন জায়গায় উনি কোর্স করছে, কোর্সের সার্টিফিকেট আমার হাতে দিয়েছে। 47টা কোর্স করছে 4 বছরের ভিতরে, 48 মাসে 47টা কোর্স করছে সে বিভিন্ন জায়গায়। একটু অ্যানালাইজ করার চিন্তা করেন। এর ভিতরে আবার সে টিউশনিও করাইছে, তারে সে 11 সালে ডিপ্লোমা কমপ্লিট করছে, অথচ সে আমার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছে। তার বেতন 4 লাখ টাকা আমার কোম্পানিতে। আমি তো তার টাকা এমনি দিই, তার যোগ্যতা দিচ্ছি, সে যোগ্যতা ক্রিয়েট করছে। আমি এই কথাটাই বলতেছি যে যত যোগ্যতা বেশি অর্জন করবো, সুফলটা ওই সময় ভোগ করবো যখন তোমরা কর্মস্থলে যাবা, যখন কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরোবা। এই তোমার ভার্সিটির একটা সার্টিফিকেট থাকবে, অনার্স মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট, সব ঠিক আছে। এটার সাথে আরো তোমার যত এক্সপিরিয়েন্স ঘটবে, জবের ক্ষেত্রে যে, নিজের ব্যবসার ক্ষেত্রে যে, যেটার ক্ষেত্রেই যাই না কেন, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যাই না কেন, সেখানে এই জিনিসগুলো তখন কাজে আসবে। সে টিউশনি করে এক্সপিরিয়েন্সই হোক আর যেখান থেকেই হোক। টিউশনি করালে অনেক উপকার আছে স্টুডেন্ট লাইফে। যখন ইন্টারভিউ নেয় তখন কোনো প্রশ্নে আটকানো থাকে না, তখন পিসের যে লেকিংস গুলো থাকে, লেকিংস গুলো ক্লিয়ার হয়। আমার ক্ষেত্রে আমি পাইছি। আমার টার্গেট মানুষের গোলামি না করে নিজে উদ্যোগতা তৈরি করা। নিজে উদ্যোগতা হও, বিজনেসের দিকে ধাবিত হও। কারণ বিজনেসে তুমি
এক নাম্বার হচ্ছে নিজে পরিশ্রম বেশি করলো, কারো কাছে বাইন্ডিংস না যে আমি বাইন্ডিংসে আছি, আমার 9টা 5টা ডিউটি, আমার 8টা 5টা ডিউটি, আমার 10টা 12টা ডিউটি। বা কাজে যখনই ভুল করবা তখনই বাংলা ইংরেজি বহুত গালি শোনা লাগে, কিন্তু নিজের জবের ক্ষেত্রে লাগে না। নিজের জব বলতে আমি এটাই বুঝেছি, নিজের বিজনেস, ওন সার্ভিস সবচেয়ে বেস্ট। পড়াশোনা করে ভার্সিটি থেকে মাস্টার্স অনার্স পাস করার পরে এমন কোনো কথা নাই যে আমি বিজনেস করতে পারবো না, আমি মাঠে কৃষি কাজ করতে পারবো না। তুমি যদি কৃষি কাজও করো, তুমি হবে সবচেয়ে জানলেওয়ালা কৃষক। কিরকম জানলেওয়ালা কৃষক? তুমি একটা জমিতে সার দিবা, তুমি জানিয়ে দেবা যে এই রোগের জন্য এই সারটা। তুমি ইউটিউব বিভিন্ন জায়গায় তুমি যেভাবে এক্সপার্ট থাকবা। আর আমাদের গ্রামের যে মূর্খ কৃষক আছে সে তো জানে না, সে কৃষি অফিসার কাছে যায়, যে বলে আমার গাছের কথা হলুদ, সে হলুদ অনুযায়ী চিকিৎসা দেয়। কিন্তু তুমি যখন করবা, আমি এই কথাটাই বুঝে এসেছি, তোমরা যখন এডুকেশনাল, আমরা এডুকেটেড পার্সন যারা আছি তারা যে কাজটাই করি না কেন সেই কাজটা একদম জিরো থেকে বুঝে করি, যার জন্য আমাদের ফল্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমাদের কাছ থেকে আরো 50 জন শিখতে পারবে, 100 জন শিখতে পারবে। আমার ব্যক্তিগত গল্প বলার উদ্দেশ্য একটাই, যে পরিশ্রমী হওয়া, আর কিছুই না। 9 বছর বয়সে দোকানে করছি, ক্লাস 6-এ যখন আমি পড়ি তখন বাবা আমার বিজনেস সেপারেট করে দিয়েছে। যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে সম্পূর্ণ সংসার আমি আজকে পর্যন্ত আদৌ টানতেছি। সংসারের প্রতি খরচ করছি, কোনোদিন একটুখানি সেন্টিমেন্টালে বাজে নাই যে আমি এই যে খরচগুলো করতেছি এটা আমার তো কমতেছে। আমি এটা খরচ করতে পেরে সংসারের প্রতি এবং অন্য মানুষের প্রতি খরচ করতে আমার আনন্দ লাগে যে আমি এটা পারতেছি। আল্লাহ তাআলা আমার দিয়ে করাইতেছে, এটাই শুকরিয়া। কোন বন্ধুকে হেল্প করছি, কোনোদিন বলিনি যে বন্ধু তোরা হেল্প করছি, তুই আমার এটা করবি, তোর জন্য আমি এই 10টা করছি, তুই আমার জন্য একটা করবি না। কারণ কোনো কিছু যদি কারোর জন্য করার ইচ্ছা থাকে, স্ব ইচ্ছায় করবো এবং কারো ফিডব্যাক না পাওয়ার ইচ্ছায় করবো। তোমরা আমার চাইতে অনেক এখানে জ্ঞানী মানুষ, ঠিক আছে, তোমাদেরকে বুঝতে দেওয়ার মতো আমার কিছুই নাই, কিন্তু তারপরও যেহেতু আমার স্পিকার হিসেবে ডাকছে এই জন্য আমি কথাগুলো বলতেছি, মনে কিছু নেওয়ার নাই। এরপরে যখন 9-এ, আমি 9 থেকে সংসারটা নিই, যখন আমি পলিটেকনিক্যালে 5ম বর্ষের ছাত্র, তখন বাবার ব্যবসা বাবারে বুঝিয়ে দিয়ে সম্পূর্ণ জিরো হাতে ঘর থেকে বের হয়েছি। বের হয়ে বরিশাল শহরে টিউশনি করাইছি, টিউশনি করে নিজে চলছি, বাড়িও টাকা দিছি। তারপরে ডিপ্লোমা কমপ্লিট করার পরে যখন বাবা ভার্সিটিতে ভর্তি হতে দিল না, তখন আমি জব নিলাম। প্রথম প্রাণ RFL এ জব করছি প্রথম, এরপর ICL গ্রুপে মেইনটেনেন্স ম্যানেজার, নিউজ গ্রুপে মেইনটেনেন্স ম্যানেজার ছিলাম। এরপরে নিজের ব্যবসার দিকে ঢুকছি আস্তে আস্তে, চাকরির পাশাপাশি ব্যবসা করছি। ব্যবসা করে আজকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে ভালো একটা অবস্থানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিয়ে আসছে। হাজার শুকরিয়া। এর মাধ্যমে আমার পুরো ফ্যামিলি, আমার ব্লাড